দুস্থ বুজুর্গ, আজকে আফসোসের সঙ্গে আজকে আমাদের সমাজের অবস্থান যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাই মারা যাওয়ার পরে আমরা মানুষের ভালো কাজগুলা খোঁজার চেষ্টা করি হারিকেন দিয়ে, ঠিক না ঠিক? কিন্তু আমরা দুনিয়াতে বেঁচে থাকতে ভালো কাজ করতে চাই না। মরার পরে, মৃত্যুর পরে ওই ব্যক্তির ভালো কাজ আমরা খোঁজার চেষ্টা করি। আমার পিতা মৃত্যুর পরে আমি খোঁজার চেষ্টা করি আমার পিতা ভালো কোন কাজটা করছে, অথচ জীবিত থাকা অবস্থায় বলিও না যে আপনি নামাজ পড়েন, ঠিক না বেটে? মৃত্যুর পরে আমরা প্রত্যেকটি মানুষই খুঁজি তার কি ভালো গুণ আছে। আরে ভাই, এই ভালো গুণ যেন তোমার ভিতরে সৃষ্টি হয়, ভালো গুণওয়ালা মানুষ যেন তুমি হইতে পারো, এই জন্য তো তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। মৃত্যুর পরে তো পরিবেশটা এমন হওয়ার দরকার, কবি তো বলেন, এমনও জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অথচ এমন জঘন্য ব্যক্তিরা সমাজে এখন তৈয়ার হইতেছে, যারা মারা যাওয়ার পরে মিষ্টি শর্ট পড়ে যায়, ঠিক না বেটে? তাহলে আপনি কেমন জীবন গঠন করলেন যে আপনার মারা যাওয়ার পরে মানুষ আনন্দিত হয়? আপনি মারা যাওয়ার পরে যদি মানুষের ভালোবাসা থেকে এক ফোঁটা চোখের পানি পড়ে, আমাদের উস্তাদরা বলতেন কখনো দোয়া চাইও না, বরং তোমরা এমন কাজ করো, তোমাদের কার্যকলাপ এমন ভাবে তোমরা প্র্যাকটিক্যালে আনো, তোমাদের ব্যবহারটা এমন করো, মানুষ যেন তোমাদেরকে দোয়া করে, ঠিক না বেটে? এমন পজিশন তৈরি করেন যেন মৃত্যুর পরে আপনার কোন ভালো কাজটা রেখে কোন ভালো কাজের আলোচনা মানুষ করবে, এমন যেন হয়। যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্য হইল, আজকে আমরা জুমার দিন, আজকে বিভিন্ন জন বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত। আপনার হায়াত কোন সময় শেষ হয়ে যাবে আপনি কি জানেন? কিন্তু চেষ্টা করা ভালো ভালো কাজে সময় ব্যয় করা। যার মসজিদের সময় বেশি কাটে তার মসজিদে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। যে গুনার মঞ্চের মধ্যে সময় বেশি কাটায় তার গুনার মঞ্চের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনাটা বেশি। যার মসজিদের সাথে সম্পৃক্ততা বেশি, মসজিদের সাথে যারা সম্পৃক্ততা বেশি, মসজিদের সাথে যাদের ভালোবাসা বেশি, এইসব মানুষ মারা গেলে আলেমের সংখ্যা বেশি উপস্থিত হওয়ার সম্ভাবনা বেশি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। আর আপনি গুনার কাজ করে, নাটক করে, আপনি গানের মঞ্চ তৈরি করে, তাহলে আপনি মারা যাওয়ার পরে এই সমস্ত গুনাহগার ব্যক্তি আপনার জানাজার মধ্যে অংশগ্রহণ করার সম্ভাবনা বেশি, ঠিক? তো আপনি আপনার কার্যকলাপের মাধ্যমে দুনিয়ার পরিস্থিতি আপনি তৈরি করতেছেন, আপনার জানাজায় তারাও হচ্ছে। অথচ এমন ব্যক্তির উপস্থিত হয়েছে যে তারা নিজেদের গুনার অভাব নেই, তাদের মাথার উপরে পাহাড় সমান পরিমাণ গুনাহ। যাদের গুনাহ যত বেশি হাদিসে পাকে আছে, একটা গুনাহ করলে বলে একটা কালো দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে, এভাবে কালো দাগ করতে করতে যাদের গুনার মাধ্যমে দিলটাই কালো হয়ে গেছে, সে আপনার জানাজায় কি দোয়া করবে? বরং জানাজার নামাজের আগ পর্যন্ত তারা পরবর্তী কি কাজ করবে এই প্ল্যান করবে, ঠিক? কিন্তু যদি আপনার সাথী সঙ্গী ভালো থাকে, তাহলে আপনার জানাজায় যাবে খুব আবেগ নিয়ে, বরং বলবে এইসব মানুষ আজকে মসজিদের প্রথম কাতারে যারা আছেন, আপনারা বলেন তো এই প্রথম কাতারে কি আজকে থেকে আপনারা না? আপনারা কিন্তু একটা সময় মসজিদের পিছনের কাতারে ছিলেন, আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। আজকে এখানে আসা মানে আপনারা বিদায়ের দিকে লগ্ন হইতেছে। আপনারা যখন চলে যাবেন ওই পিছনের কাতারে যারা আছে ওরা সামনে আসতে থাকবে। তো আপনারা যে এখানে থাকবেন না একটা সময়, তাহলে আপনাদের জায়গাগুলো যখন খালি থাকবে, পিছনের এরা দেখবে আর আপনাদের কথা স্মরণ করবে, দোয়া, ঠিক না বেঠিক? মেরে ভাই, দুস্থ বুজুর্গ, যাই হোক, এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।